এই যে বিকেলবেলা নাস্তা মাস্তা খাইয়া দেখছেন কি করছে, একটা কারি হাড়ি পাতিল জমাইয়া থুইয়া দিছে। এই যে এখন রাত্রে মনে করেন যে সন্ধ্যার দিকে হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা করছি যে রাত্রের জন্য বিকেলে একটু সবাই একটু ভারী ভারী নাস্তা খাইছি, এখন রাত্রের জন্য কিছু করবো না। এখন শাবাবের আব্বু শুরু করে দিছে, না আমি একটু ভাত খাইতে দিব, যত নাস্তা নাস্তা খাওয়াও কোনো কাম হইতো না, আমি একটু ভাত খাইতে দিব। এখন কি করবো, শাবাবের আব্বু কইতেছে কি যে করলা দিয়ে শিং মাছের একটু ঝোল করে দাও, আমি অল্প একটু ভাত খাবো। এখন আপু ভাইরা দেখেন, একটা করলা লইছি এই জায়গায়, বড় দেখি একটা করলা লইছি, দুইটা পেঁয়াজ কুচি কুচি করে রাখছি, এদিকে ডিমওয়ালা শিং মাছ আছে, ওই দিন জানছিলাম জিওল মাছটি, ওই দিন কয়েকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে দেখেন এখন ভিজাই নিচ্ছি, এখন এই সব কিছু ধুইয়া একদম ক্লিন করে এরপরে আমি একটু করলার ঝোল করব শিং মাছ দিয়ে। কিভাবে করি দেখেন, আগে এটি ওয়াশ করে নেই, যে সব কিছু ধুইয়া একদম পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। আর এই যে সব মাছ দিয়ে নিলাম, এদিকে হচ্ছে সব কিছু রেডি করে রাখছি, আর এদিক দিয়ে কড়াই গরম হইতেছে, আর এদিকে তো রাখলাম করলাগুলা ভিজাই রাখছি, আলু আর করলা ভিজাই রাখছি। একটাই তরকারি করব তাড়াহুড়া করে, কারণ তাড়াতাড়ি ঘুমাইতে হইব, সকাল সকাল আবার উঠতে হইব, সকালে ডিউটি আবার তাড়াতাড়ি করতে হইলে এখন ঘুমাইয়ে পড়তে হইব তাড়াতাড়ি, বুঝছেন আপু ভাইয়ারা। এই আমার কাজ, রাইস কুকারে অল্প একটু বাদ দিচ্ছে, আর একটা তরকারি রান্না করে শুধু শাবাবের আব্বু খাইবা, কেউ না রাত্রে, ঠিক আছে আপু ভাইয়ের। আমি আর একটা আপু কমেন্ট করছে ওই দিন যে আপু আপনার কড়াইয়ের মধ্যে এত সুন্দর মাছ উল্টায় যায়, কেমনে উল্টায়? এই সে আপু কড়াইটা হচ্ছে কি জানেননি, একদম নিজের হাতে ইচ্ছা মতো ডললে একদম পরিষ্কার করে নিবেন, যাতে পুরা মোড়া লাগিয়ে না থাকে। আর এটার মধ্যে মনে করেন যে অনেক ভালো করে হিট দিয়ে একদম গরম করে নিবেন, তাইলে দেখবেন মাছ দেওয়া মাত্রই উল্টাই যাব, ঠিক আছে? উল্টাইতে কোনো সমস্যা হইতো না, মাছ ভাজা অনেক সুন্দর হয় যদি ভালো করে কড়াইটা গরম করে নেন, ঠিক আছে? এখন আমি অনেকক্ষণ ধরে গরম হইতেছে, এখন আমি তেল দিয়ে দিব, আর মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া বাইজিয়া নিব। এই যে মাছগুলা দেখেন বাঁচতেছি, একটু লাগাইলে উল্টে যায়, এই যে দেখেন যত হিট হইব তত সুন্দর উল্টাইব মাছগুলা। কড়াই হচ্ছে ভালো করে ধোয়ার মধ্যে আর হিট করার মধ্যে হচ্ছে মাছ সুন্দর উল্টায়। এই যে মাছ ভাজা শেষ, এখন নামাই নিব। এই যে পেঁয়াজটা তেলে ভাজা নিলাম আর মাছগুলা ভাজা উল্টাই নিলাম। এখন দিব হচ্ছে আদা রসুন বাটা, আদা আর রসুন একসাথে বাটা, একটু পানি দিয়ে নেই না ছিটকাইব। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ বাটা, একটু হলুদ বাটা দিয়ে দিলাম, একটু লবণ আর একটু লবণ দিয়ে দিই, একটু মরিচ বাটা, এই যে মরিচটা অনেক ঝাল, তারপর আরেকটু দিয়ে দিই। এই হালকা মশলার মতোই রান্নাটা করব। মশলাটা এখন আমি এই জায়গায় ভালো করে কষাই নিব, ঢাকনা দিয়া। এই যে মশলাটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে রাখবো, ভালো করে কষানো হোক, তারপরে করলাগুলো দিয়ে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে কষাই নিচ্ছি। এখন আমি এটি আমি কয়েকটা দোয়া দিয়ে এদিকে রেখে দিয়েছিলাম পানি দিয়ে। এখন এটি আমি ভালো করে কষাই নিব, ভাজার মতো একদম কষাবো ভালো করে। বাতাসের লেগে খাই খোলা জানা। এখন আমি একটু ডাইকা দিব, ফ্যান ছাইড়া তুইছি হাইট করতে পারতেছি না, অনেক বাতাস।
এদিক দিয়ে আমি ডাইকে দিলাম, ভালো করে কষাই নিই। এরপরে মাছগুলো দিয়ে হালকা একটু জল দিব। এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিব। আর একটু জল দিব, কারণ হচ্ছে কি ভালো করে সিদ্ধ হইতে দিব। তো আলু আর করলাগুলো সিদ্ধ না হলে ভালো লাগবে না। এই যে ভালো করে একটু সিদ্ধ হোক, মাছখানে এসে মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছগুলা দিয়ে দিব। এই যে আজকে লুচনিগুলো ভিজায় রাখছি, তো ভিজায় রাখছি ধুইয়া সুমু, কারণ লুচনিতে এত তেল লাগছে রান্নার। এই কারণে এখন আমি মনে করছি এখন আর রান্না নাই, কাজকর্ম শেষ, লুচনিগুলো ভিজাই দিচ্ছি। এখন তো আবার সেই রান্না শুরু হয়ে গেছে। এই যে দেখছেন থাইটা খুলছি বাতাসের লাগি। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিতেছি। আর একটু সিদ্ধ হইব, সিদ্ধ তো হয়েই গেছে মনে হয়, যে আলু সিদ্ধ হয়ে গেছে। করলাটা আর একটু সিদ্ধ হইব, এরপর নামাই নিব। আর কিছুই দেখবো না, লবণও দেখবো না, কিছুই দিব না। আর আমার জানে কি একবার আন্তাজের উপরে লবণ দিলে হইয়া যায় সে না পাবেরা। এখন আমি ডাইকে দিব আর একটু সিদ্ধ। এই যে আমার তরকারি রান্না প্রায় শেষ। করলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলাম। দেখেন তো আপু ভাইরা কিরকম হয়েছে। এইভাবে রান্না করে খায়া দেখবেন, ভালোই লাগে।